মারলি? আর আমার দাদাকে ডেকে নিয়ে আসছি। যা তোর দাদা কি করো দাদা করে নিক। গুলি মেরে খুলি মেরে দেবো দাদা, আমি না দেবো। হ্যাঁ দাদা তো আমিও তোকে দেখে নেবো। পারলে বাগান বাড়ি আসি হ্যাঁ যাবো, কি কই দেখে নেবো। দাদা একটা কথা বলবো? বল তাহলে অনেকদিন মার্ডার ফার্ডার করা হয়নি, চলো একটু মার্ডার ফার্ডার কি করে কি আসি। বলেছিস তুই তোমার নাম ফাম কমে যাচ্ছে। চো তাহলে কালকে রওনা দে হ্যাঁ চলো দাদা। ঠিক আছে তোমার কথা বললি তোদের একটা কথা বলবো তোরা কি মহল্লাতে থাকতে চাস হ্যাঁ দাদা কি করে? ওই কালো মস্তানকে খুন করবো কালো মস্তান রে? মস্তানকে না দাদা পারবো না। তোরা কি বড় লোক হতে চাস হ্যাঁ দাদা। ঠিক আছে তাহলে তুই বুঝবি নি, ওরা কালো গুন্ডার চামচা। ওদের বাড়ি গিয়ে দাদাকে বলবো। না না, দাদাকে যদি মারে করে দেবা ওটা ছিল। বল তাহলে বল আমি বলছি বল দাদা ওই কালো আমাদের ধমকি দিচ্ছে। তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তোমাদের তো কালো মস্তানের লোক ধমক দিছে, এবার তুমি কি করবো ভাবছো? তোদের কিছু ভাবা লাগবে না তো আমার প্ল্যান করা আছে ওদিন বলবি কালকে বাগান বাড়ি চলে আসবে ঠিক আছে দাদা। দাদা কথা বলবো বল। কি সেলিম ডাকাতের মতো লোক যদি আমাদের কালো মস্তানকে হুমকি দেয় এটা কি দাদাকে বলবো না না, এইসব ছোটখাটো ব্যাপারে দাদাকে বলে কি হবে? দাদা একটা কথা বলবো না না, ওইসব ছোটখাটো ব্যাপারে দাদাকে বলে কি হবে? না আমি বলবো বল তুই বলছি সেলিম মস্তানের মতো লোক যদি আমাদের কালো মস্তানকে হুমকি দেয় তাহলে এটা কিছু হবে না ওর মতন লোক আমাকে ধমকি দিচ্ছে। হ্যাঁ কালকে বাগানে দেখা হবে। কালকে বাগানে দেখার জন্য বলেছে ঠিক আছে কালকে যাবো। হ্যাঁ চলো সেলিম ডাকাতকে মারতে যাবে বললেন। চলো ছেলে দাদা। চলো তাহলে কয় সে সেলিম ডাকাত কয় কয় ধমকি দিয়েছিল আমাকে কয় সে ওই সেলিম ডাকাত এই কয় না শুনছি নাকি আমার লোককে ধমকি দিচ্ছিস? তুমি দিছি তো পারলি তোর হাতে ফেলতে আমার পিলার হাতে ফেল দিচ্ছে ঠিক আছে ফেল তো হাতে আর কোনতে এই ফেলতে রোহান What?